ইসকন নামক যে সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী, সরকারি কর্মকর্তা। আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোন হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই। বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরা বলতে চাই, বিগত 3 মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে, আওয়ামী লীগের 15 বছর এই নিরাপত্তা তারা পায় নাই। নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা, বাড়িঘর, সহায় সম্পত্তি জবরদখল করা হতো। আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব। আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত। মনে রাখবেন, হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে, মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতেও পেয়েছেন, আজও পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসকন নামক যে সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী, সরকারি কর্মকর্তা। আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোন হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই। তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায়। তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায়। আলহামদুলিল্লাহ, আলেম সমাজ, বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন। তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি। আমরা এই পাতা ফাতে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরাও তাদের ধর্ম পালন করবে। মুসলমানদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে, এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব করতেছি, সকলে শুনে রাখেন। প্রস্তাবনাটা হলো এই, ভাষাটা পরে ঠিক করে নিব। মূল প্রস্তাব হলো এই, আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যেই সংবিধানের যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো বিধান কোরআন সুন্নাহ পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে। এইরকম একটা ধারা যদি সংযুক্ত হয়, তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করতে পারবে না। এরকম একটা ধারা প্রতিষ্ঠা, সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে, আপনারা আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা এই বিষয় নিয়ে আর লম্বা কথা বলবো না। এখন আমাদের সকলের একটাই কথা, এই দেশ 47 সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য। 1970 সালে অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। 1975 সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূলনীতি। কাজে এই সকল বুনিয়াদগুলোর উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই। এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই। এদেশে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে
পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত দান করুন, তৌফিক দান করুন। আমাদের এই পবিত্র জনপদকে আল্লাহ পাক সকল বিদেশি আগ্রাসী ভিনদেশি শক্তির হাত থেকে, তাদের ষড়যন্ত্রের রোশনাল থেকে আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।